120 ফিটের প্রশস্ত রাস্তা, এটার সাথে লাগানো একটা চমৎকার লোকেশনে আপনারা চাইলে একটা অ্যাপার্টমেন্ট এবং অন্যান্য কমার্শিয়াল স্পেসের শেয়ার কিনতে পারেন। খুবই দুর্দান্ত এই সুযোগ। এখানে প্রায় 79% জমি, এটার উপরে B+G+19 অর্থাৎ 20 তলা টাওয়ার হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে যে জায়গাটা আছে, এই জায়গাটার কিন্তু 3 দিকে রাস্তা রয়েছে। এরকম একটা দুর্দান্ত লোকেশনে, জাঁকজমকপূর্ণ একটা জায়গায় এখানে আপনি যেমন বসবাস করবেন, পাশাপাশি এখানে কমার্শিয়াল যে স্পেস আছে সেগুলোর মালিকানা পাবেন, আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আমরা একটু ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাই। দেখেন এখানে কিন্তু ফুড কোর্ট ছিল, সেটা অলরেডি ভেঙে ফেলা হয়েছে। ভেঙে ফেলার কারণ হচ্ছে যে এখানে যেহেতু তারা কনস্ট্রাকশনটা শুরু করবে খুব দ্রুতই, এবং চারিদিক থেকে কিন্তু ফেন্সিংটা করা হচ্ছে। ফেন্সিংটা কমপ্লিট হলেই এখানে বিল্ডিং এর যে অফিসিয়াল কার্যক্রম, কনস্ট্রাকশনের যে কার্যক্রম, সেই কার্যক্রমটা শুরু করা হবে। দেখেন এই জায়গাটা আপনি কিভাবে আসবেন, ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি আপনি রওনা হন, সেক্ষেত্রে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে এখানে পৌঁছাতে পারবেন, এবং বসিলা ব্রিজটা পার হলেই এই লোকেশনে আসতে পারবেন। মূলত মধু সিটি নামে যে হাউজিংটা রয়েছে, মধু সিটি হাউজিং এর একদম মেইন গেটের সাথে মূলত এই প্রজেক্ট, এবং এটা একটা ফুড কোর্ট ছিল, পাশাপাশি কিন্তু একটা বাচ্চাদের একটা কিড জোনও ছিল। এইটা ভেঙে ফেলে এখন নতুন বিল্ডিং করা হবে। এই বিল্ডিং এও কিন্তু ফুড কোর্ট থাকবে, পাশাপাশি এরকম কিড জোন থাকবে, অন্যান্য যত ধরনের নাগরিক সুযোগ সুবিধা, বিনোদন কেন্দ্র থেকে শুরু করে সবকিছুই এই ভবনে রাখা হবে। এবং এই যে রাস্তা ধরে আপনি যদি যেতে চান, সেক্ষেত্রে মাওয়া যে হাইওয়ে রোড অর্থাৎ পদ্মা সেতু পর্যন্ত এখান থেকে সরাসরি যাওয়া যায়। যারা আপনারা দক্ষিণবঙ্গ অথবা পশ্চিমবঙ্গের দিকে, অর্থাৎ যেই দিকে আপনি যেতে চান, দক্ষিণ এবং পশ্চিম সব দিকে আপনি যেতে পারবেন খুব সহজে। তো যারা আপনারা ঢাকায় আছেন, বসবাস করছেন, অনেকে আপনারা প্রবাসে আছেন, যারা চিন্তা করছেন যে যদি এরকম কোনো প্লেস থাকতো যেখানে বসবাস করব, পাশাপাশি এখান থেকে আবার ইনকামের ব্যবস্থাটা হবে, তাহলে সারা জীবন আপনার ফ্যামিলি স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে, তাদের জন্য কিন্তু এই চমৎকার প্রজেক্ট। আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলছি, এটা হচ্ছে খুবই স্বনামধন্য একটা কোম্পানি, যেটা হচ্ছে মদিনা বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের 10 নম্বর প্রজেক্ট, অর্থাৎ প্রবাসী নিট 10। এই প্রজেক্ট থেকে আপনি ল্যান্ড শেয়ার কিনতে পারবেন। যারা নিতে চান, আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে যুক্ত আছেন মিম আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? অনেক দর্শক আছেন আমাদের সাথে এই মুহূর্তে, এবং আমাদের ভিউয়ারদেরকে বলতে চাই, যারা এরকম এই প্রবাসী নিট 10 নিয়ে তো আমরা এর আগেও অনেকগুলো ভিডিও দিয়েছিলাম, অনেকগুলো শেয়ার অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, এবং আপনারা ফেন্সিং এর কাজও শুরু করেছেন। অলরেডি ফেন্সিং এর কাজ শুরু। ওকে, দেখেন এখানে কিন্তু বাউন্ডারি করা হচ্ছে, এবং হচ্ছে ফেন্সিংটা এর উপর দিয়ে করা হবে বেসিক্যালি, এবং অনেক প্রশস্ত একটা রাস্তা সামনে এটার, এবং মুখটা দেখেন কত চওড়া, একদম ওইখান থেকে না? জি, একদম ওই গেটটা থেকে এই গেট পর্যন্ত। হ্যাঁ, হাউজিং। আচ্ছা আচ্ছা। তো এই হাউজিংটা হচ্ছে মূলত মধু সিটি, মধু সিটি 1, যেটার হাউজিং এর একেবারে মেইন গেটের সাথে কর্নার প্লট, তাই তো? 3 দিকে রাস্তা, 3 দিকে রাস্তা। সামনে যে রোডটা দেখা যাচ্ছে, এটা কিন্তু 120 ফিট 120 ফিট হাইওয়ে রোড। আচ্ছা, এই রোড ধরে সরাসরি কেরানীগঞ্জের ভিতর দিয়ে চলে যায় হচ্ছে যে মাওয়া, মুন্সিগঞ্জ, দোহার, নবাবগঞ্জ সব দিকে যাওয়া যায়। আচ্ছা, তো শুরু করি আমরা নাকি? কিন্তু চলে এসেছে মোহাম্মদপুর থেকে। হ্যাঁ, মোহাম্মদপুর থেকে চলে আসে, এবং আমরা জানি মোহাম্মদপুর থেকে আসার পথে কিন্তু ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় রয়েছে, এবং সাউথ ব্রিজ ইংলিশ মিডিয়াম স্কুল এখান থেকে দেখা যাচ্ছে। এরপরে মধু সিটি হাউজিংটা শুরু। তো চলেন আমরা একটু এটা নিয়ে ডিটেইলে জানি নাকি? তো জমির পরিমাণটা আমরা শুরুতেই বলছিলাম, তারপর আপনি একটু বলে দেন। আমাদের কাঠা যদি আমরা হিসাব করি 48.5 কাঠা, আর যদি শতাংশ হিসাব করি তাহলে 78.81%, মানে প্রায় 79%। আচ্ছা আচ্ছা, প্রায় 79%। আচ্ছা, বিল্ডিং হবে B+G+19 অর্থাৎ 20 তলা। ও মাই গড, 20 তলা বিল্ডিং কিন্তু মুখের কথা না, এটা অনেক বড় একটা বিল্ডিং। আচ্ছা, তো রাজুকের প্ল্যান, পরিকল্পনা এবং তাদের নেই আমরা কাজ করছি, ইভেন যতটুকু জায়গা ছাড়া দরকার তার থেকে আরো বেশি জায়গা ছেড়ে আমরা কাজ করছি। আচ্ছা, যাতে করে পরবর্তীতে রাজুকের কোনো প্রবলেম না হয়। ওকে, রাজুকের কোনো সমস্যা না হয়। কথা বলি, আমাদের যেদিক থেকে এন্ট্রিটা হবে সেটা আমরা একটু দেখাই। ওকে, যেহেতু এটা একটা কমার্শিয়াল প্লাস হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং, তাই এটা দুইটা এন্ট্রান্স থাকবে। আচ্ছা আচ্ছা, একটা হচ্ছে কমার্শিয়ালের জন্য থাকবে, একটা হচ্ছে রেসিডেন্সিয়ালের জন্য থাকবে, যাতে করে রেসিডেন্সিয়ালে যেই মানুষগুলো থাকবেন বা যারা বসবাস করবেন তাদের জন্য হ্যাসেল না হয়। আচ্ছা, ওকে। তো আমরা এখন আপাতত যেখান দিয়ে প্রবেশ করা যায় সেখান দিয়ে প্রবেশ করি আমরা একটু। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট এখানে একটা আগে মধু সিটি ফুড কোর্ট নামে পরিচিত ছিল, এখন এটা আমরা অলরেডি কাজ শুরু করে ফেলেছি। তো সেক্ষেত্রে বলা যায় যে ভিতরের যত যা ছিল, যেমন ফুড কোর্টটা ছিল, এটা ভেঙে ফেলা হয়েছে, কারণ আমরা যেহেতু ফেন্সিং এর কাজ শুরু করেছি, খুব শীঘ্রই আমরা অফিশিয়ালি কাজ শুরু করতে যাচ্ছি। আচ্ছা, দেখেন এই জায়গাটা কিন্তু একটা পার্ক এবং হচ্ছে রেস্টুরেন্ট, ফুড কোর্ট ছিল, এটা তুলে ফেলা হচ্ছে, কারণ এখানে ফেন্সিং করে প্রথমে বাউন্ডারি করে দেন এখানে কার্যক্রম
কার্যক্রমটা শুরু হবে। আপনাদের এখানে কনস্ট্রাকশনের কাজটা কবে থেকে স্টার্ট করবেন? এটা যেহেতু অলরেডি আমাদের ফেন্সিং এর কাজ শুরু হয়ে গেছে, ফেন্সিংটা শেষ হলে আমাদের কনস্ট্রাকশন কাজ শুরু হবে। ওকে, ফেন্সিংটা শেষ হয়ে গেলেই, ফেন্সিং শেষ হয়ে গেলে কনস্ট্রাকশনটা শুরু হয়ে যাবে। এখানে কি অফিস করতেছেন আপনারা? আপাতত চিন্তাধারা আছে, দেখা যাক কি হয়। আচ্ছা আচ্ছা, ওকে, মানে সাইট অফিস হিসেবে একটা থাকতেও পারে, কারণ এটা একটা বড় প্রজেক্ট। আপনাদের এমনিতে অফিস তো রয়েছে, মেইন অফিস হচ্ছে আটি মডেল সোসাইটিতে। আটি মডেল সোসাইটিতে 1 নম্বর প্রজেক্টের প্রবাসিনীর 1 এর দোতলায় হচ্ছে আমাদের অফিস। অনেকেই জানতে চান আমাদের অফিসটা কোথায়, আজকে বলে দিলাম। তো এখানেও একটা অফিস থাকতে পারে, তবে আপাতত আমাদের কাজের সুবিধার্থে বা হচ্ছে বিল্ডিং এর স্ট্রাকচার অনুযায়ী যদি অফিস করা না যায় সেক্ষেত্রে করব না, সাইড একটা অফিস নিব। আচ্ছা আচ্ছা, ওকে। তো যাই, আমরা হচ্ছে এখানে যেহেতু কমার্শিয়াল স্পেস আছে, গ্রাউন্ড ফ্লোর থেকে 4th তলা পর্যন্ত কমার্শিয়াল। আমাদের যেহেতু টোটাল বিল্ডিংটা হচ্ছে আপনার B+G+19 20 তলা ভবন, তো সেখান থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে 4th ফ্লোর, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোর এন্ড 4th ফ্লোর, এই 4টা তলাতে আপনার হচ্ছে দোকান থাকবে বা শোরুম থাকবে। আচ্ছা, দোকানপাট এবং শোরুম থাকবে। এখানে বড় বড় ব্র্যান্ড শোরুম গুলো এখানে অবশ্যই আসবে। আমরা জানি যে এখানে কমার্শিয়াল হিসেবে ব্যাংক অথবা অফিসের জন্য আপনারা 5 তলা স্পেস 4 তলা পর্যন্ত হচ্ছে আপনার শোরুম থাকবে। 5 তলা যেটা, সেটা হচ্ছে অফিস অথবা ব্যাংকেরই আমরা রাখবো। সেটা হচ্ছে পরবর্তীতে যখন এটা রেডি হয়ে যাবে, যদি কোনো অফিস চায় যে আমরা পুরোটা ফ্লোর, যেমন এখানে 27,000 স্কয়ার ফিট থাকবে, তো পুরোটা ফ্লোর নিয়ে হচ্ছে কেউ অফিস করতে চাচ্ছে তাদের কাছে আমরা দিয়ে দিব। বা হচ্ছে কেউ যদি বলে যে ব্যাংক নিতে চাই আমরা, যেমন আমাদের আশেপাশে যে ব্যাংকগুলো আছে সেখানে কিন্তু আপনার 4,000 স্কয়ার ফিট বা 5,000 স্কয়ার ফিটের শাখা ব্রাঞ্চ গুলো আছে ব্যাংকে। তো কেউ যদি মনে করে যে 27,000 স্কয়ার ফিটের পুরো একটা ফ্লোরে আমি হচ্ছে ব্যাংক করতে চাচ্ছি, আমরা তাদেরকে দিয়ে দিব। মানে অফিস অথবা ব্যাংক, এই দুইটার যে কোনো একটা থাকবে। আচ্ছা, এখানে যে কমার্শিয়াল যে স্পেস গুলো থাকবে, এইগুলোর মালিকানা কি আসলে শেয়ার হোল্ডারও থাকবে নাকি আলাদা কিনতে হবে? অবশ্যই আলাদা, একসাথেই থাকবে। কেউ যদি প্যাকেজ কিনতে চায়, প্যাকেজের মধ্যে সবকিছু একসাথে থাকছে। আর যদি কেউ আলাদা আলাদা নিতে চায় সেক্ষেত্রে আলাদাও নিতে পারবে। এখানে একটু বলে রাখি, আমাদের 5 তলা পর্যন্ত তো গেল, 6 তলাতে হচ্ছে টোটালি একটা কমার্শিয়াল জোন থাকবে। যেমন ওইখানে আপনার কমিউনিটি স্পেস থাকবে, সুইমিং পুল থাকবে, কিডস জোন থাকবে, জিমনেশিয়াম থাকবে, প্লাস হচ্ছে মিনি রেস্টুরেন্ট থাকবে। তো ওগুলো হচ্ছে 6 তলাতে থাকবে। 6 তলায়। আর 7 তলা থেকে শুরু করে 19 তলা পর্যন্ত হচ্ছে আবাসিক ফ্ল্যাট থাকবে এবং প্রত্যেকটা ফ্লোরে 14টা করে ইউনিট থাকবে। আচ্ছা, পার ইউনিটে 2450 হচ্ছে ল্যান্ড এরিয়া থাকবে, আর ফ্ল্যাটের মধ্যে ইউজেবল থাকবে হচ্ছে 1700 প্লাস, মানে বিশাল সাইজের একটা ফ্ল্যাট পাচ্ছে। আচ্ছা আচ্ছা, তার মানে একদম টপ ফ্লোর, মানে 20 তলা, আর হচ্ছে রুফটপ মানে ছাদ, এই দুইটা ফ্লোর মিলিয়ে হচ্ছে আমাদের স্কাই ভিউ রেস্টুরেন্ট থাকবে। এটাও হচ্ছে একজন শেয়ার হোল্ডার পাবেন। অর্থাৎ এই যে যতগুলো আমি বললাম, যেমন গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে 4th তলা পর্যন্ত হচ্ছে দোকান থাকবে, তারপরে 5 তলায় হচ্ছে আপনার অফিস অথবা ব্যাংক এরিয়া থাকবে, তারপর 6 তলায় কমার্শিয়াল জোন থাকবে, একটা আবাসিক ফ্ল্যাট থাকবে 7 তলা থেকে 19 তলা পর্যন্ত, 20 তলা এবং ছাদের মধ্যে হচ্ছে আপনার স্কাই ভিউ রেস্টুরেন্ট থাকবে। এই টোটাল প্যাকেজ হচ্ছে কেউ যদি নিতে চায় তাহলে একজন ওই টোটাল প্যাকেজটা পাচ্ছেন। ওকে, অর্থাৎ এক কথায় বলা যায় যে আপনি যদি একটা প্যাকেজ নেন, আপনি একটা দোকান, একটা অফিস অথবা ব্যাংক এরিয়ার একটা শেয়ার, একটা কমার্শিয়াল স্পেসের শেয়ার, কমার্শিয়াল স্পেসের মধ্যে যে 5টা জিনিস বললাম প্রত্যেকটারই আলাদা আলাদা মালিকানা সে পাচ্ছে। অর্থাৎ কমিউনিটি স্পেস বলেন, তারপর জিমনেশিয়াম বলেন, এই প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা আইটেমের আলাদা আলাদা করে সে মালিকানা পাচ্ছেন। এরপরে 7 তলা থেকে যে 19 তলা, আমাদের যেহেতু ফ্ল্যাটটা চয়েসে থাকবে, আপনি চয়েস করতে পারবেন যে আপনি কোন ফ্লোর নিতে চাচ্ছেন, কোন ফ্ল্যাটটা নিতে চাচ্ছেন। আমাদের এখন যেগুলো খালি আছে সেখান থেকে আপনি চয়েস করে নিতে পারবেন, অর্থাৎ একটা ফ্ল্যাট পাচ্ছেন। আর ওইদিকে যেমন আমাদের 19 মানে টপ ফ্লোর এবং হচ্ছে রুফটপ, এই দুইটাতে যে স্কাই ভিউ রেস্টুরেন্ট ছিল, ওই স্কাই ভিউ রেস্টুরেন্টের একটা শেয়ার পাচ্ছে। বাহ, অর্থাৎ টোটালি একটা প্যাকেজ সে পাচ্ছে। আচ্ছা, এখানে তো অনেকগুলো অপশন আছে আপনাদের, যেহেতু আসলে অ্যাপার্টমেন্টগুলা কমার্শিয়াল স্পেস এবং অন্যান্য স্পেসের সে মালিকানা নিতে পারছে। কিছু গিফট অফার আছে। হ্যাঁ, গিফট অফার বলতে হচ্ছে যারা এখানে শেয়ার কিনবে, তারা আবার শেয়ার তো কিনছেই, সে তো এমনিতেই লাভবান হচ্ছে এখানে শেয়ার কেনার পরে, কারণ সে যে দাম দিয়ে শেয়ার কিনতেছে পরবর্তীতে এটার অ্যাসেট হিসেবে অথবা এটা ভ্যালুটা অনেক বেড়ে যাবে। পাশাপাশি সে আবার এখানে কিছু স্পেশাল গিফট পাচ্ছে, যেমন অ্যাপার্টমেন্ট, গাড়ি। আমি একটু বলি, আগে একটু প্রাইসটাতে আসি, যেহেতু গিফটের কথা আপনি রিভিল করেই দিলেন, এটা ভেবেছিলাম শেষে বলবো একটা সারপ্রাইজ হিসেবে। আগেই বলে দিই, যেমন আমরা এখন বুকিং নিচ্ছি, ফ্ল্যাটটা যেহেতু চয়েসে, ফ্ল্যাটটা আপনি বুকিং করে রাখতে পারবেন। আপাতত আমরা নামমাত্র মূল্যে 5 লক্ষ টাকা দিয়ে আমরা এখন বুকিং নিচ্ছি। আমরা যেই বুকিংটা আপনি বুকিং মানে হিসেবে দিবেন, সেটা হচ্ছে জমির শেয়ার থেকে মাইনাস হবে। যেমন আমাদের ফুল প্যাকেজ এখন শেয়ার প্যাকেজ চলছে 42 লাখ টাকা, সেখান থেকে আমরা 2 লক্ষ টাকা ডিসকাউন্টে 40 লাখে দিচ্ছি। অর্থাৎ এই ফুল প্যাকেজটা যতগুলো অপশন আমি বললাম, টোটাল প্যাকেজটা আপনি পাচ্ছেন মাত্র 40 লক্ষ টাকা, এবং 5 লক্ষ টাকা দিয়ে বুকিং দিলে ওই 40 লক্ষ থেকে এই 5 লক্ষ টাকা মাইনাস হবে, অর্থাৎ আর থাকবে 35 লাখ। এই 35 লাখ টাকা দেওয়ার জন্য আমরা আপনাকে সর্বোচ্চ 2 মাস সময় দিতে পারি। এই 2 মাসে আপনি টোটাল পুরো টাকাটা ভেঙে ভেঙে দিয়ে আপনি রেজিস্ট্রি নিয়ে নিতে পারেন। আবার কেউ যদি মনে করে যে না, আমি পুরো টাকা এখন দিয়ে এখন রেজিস্ট্রি নিয়ে নিব, তাও পারবে।
আর আমাদের যেহেতু অলরেডি ফেন্সিং শুরু হয়ে গেছে, আমাদের কনস্ট্রাকশন কাজও খুব শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তো কাজের যে টাকাটা থাকবে সেটা হচ্ছে আমাদের হ্যান্ডওভার টাইম হচ্ছে 4.5 বছর, অর্থাৎ 4 বছর 6 মাস, 54 মাস সময়। এই 54 মাস সময়ে আপনি ভেঙে ভেঙে হচ্ছে পুরো টাকাটা, মানে কনস্ট্রাকশন যে চার্জটা আসে সেটা হচ্ছে আপনি ভেঙে ভেঙে দিতে পারবেন মাসিক কিস্তির মাধ্যমে। অর্থাৎ আমাদের ওইদিকে গেল হচ্ছে 40 লাখ টাকা আমাদের শেয়ার প্যাকেজ, আর এইদিকে হচ্ছে আমরা যদি কনস্ট্রাকশন বাবদ ধরি তাহলে হচ্ছে 45 থেকে 48 লক্ষ টাকার মতো হতে পারে। এটা কিছু টাকা কম বেশি হতে পারে, তবে এটাই আসবে ইনশাআল্লাহ। আর এই টোটাল টাকাটা আপনি ভেঙে ভেঙে দেওয়ার যেমন আপনার সুযোগ থাকছে, তেমনি আপনি এখন যেই দামে নিচ্ছেন এটা যখন রেডি হয়ে যাবে, আমরা বুঝতেই পারছি এটা কিন্তু একদম মেইন এভিনিউ রোডের সাথে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা আপনি এখন কিনে রাখলেন নামমাত্র মূল্যে বলা যায়, কারণ এই টোটাল যে প্যাকেজটা আছে সেটা নামমাত্র মূল্যে আমরা দিচ্ছি। এটা কিন্তু আপনার একটা ফ্ল্যাটে আপনি সেল করতে পারবেন মিনিমাম 1.5 কোটি টাকায়। আচ্ছা আচ্ছা, সেটা কিভাবে? যেহেতু ফ্ল্যাটের কথা আসলামই, এখন ফ্ল্যাটটা আলাদা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রেও নিতে পারবে। যেমন আমাদের পার ফ্ল্যাট বা পার ইউনিট কিন্তু জমির শেয়ার সেল হচ্ছে 25 লাখ টাকায় জমির শেয়ার। কেউ যদি চায় যে আমি স্কোয়ার ফিট টাকা নিতে চাচ্ছি, সেক্ষেত্রে 6,000 টাকা পার স্কোয়ার ফিট পড়বে। আর যখন এটা রেডি হয়ে যাবে, পুরো বিল্ডিংটা যখন একদম রেডি হয়ে যাবে, তখন একটা ফ্ল্যাটের জমির শেয়ারে কিন্তু থাকবে মিনিমাম 60 লক্ষ টাকায়। এক্স্যাক্টলি। আর কেউ যদি চায় যে আমি আলাদা শুধু দোকান নিব, আমি প্যাকেজে যাব না, আমি শুধু আলাদা দোকান নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আলাদা দোকান পড়বে আমাদের ফিক্সড 30,000 টাকা পার স্কোয়ার ফিট। 30,000 টাকা পার স্কোয়ার ফিট দোকান হিসেবে আসবে। আচ্ছা, তো আমরা হচ্ছে যে গিফটের কথা বলছিলাম। জি আচ্ছা, গিফটের কথা আরেকটু আসার আগে আরেকটু কথা বলি। আমাদের যে 5 তলায় যে অফিস অথবা ব্যাংক এরিয়া ছিল, আর রুফটপে বা একদম টপ ফ্লোরে যে স্কাই ভিউ রেস্টুরেন্ট ছিল, এই দুইটা ফ্লোর আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টদের সম্মতিক্রমে তারা যদি বলে যে আমরা সেল করে দিতে চাচ্ছি, আমরা সেল করে দিব। কেউ যদি বলে যে না, আমার শেয়ার আমার মধ্যেই থাকবে, আমি এটা সেল করব না, সে চাইলে রেখে দিতে পারে। তো সেল করলে প্রফিটটা হবে কি, আপনি ওই অফিস অথবা ব্যাংক এরিয়া আর ওই যে স্কাই ভিউ রেস্টুরেন্ট, এই দুইটা যখন আমরা সেল করে দিব, পার পারসন 40 লাখ টাকা করে ব্যাক পাবে। আচ্ছা, ওই দুইটা ফ্লোর সেল করে দিলেই। দ্যাট মিন্স আপনি এখন যে জমির শেয়ারটা পুরো প্যাকেজটা আপনি 40 লাখ টাকা দিয়ে কিনছেন, তখন আপনি ওই দুইটা ফ্লোর সেল করে দিয়ে অলরেডি কিন্তু আপনার 40 লাখ টাকা চলে আসলো। আর বাকি যেই প্যাকেজগুলো থাকছে, প্যাকেজের মধ্যে বাকি যে জিনিসগুলো থাকছে, আবাসিক ফ্ল্যাট, তারপর দোকান, কমার্শিয়াল স্পেসটা, এগুলো কিন্তু বলা যায় যে আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন, আপনার জাস্ট নির্মাণ ব্যয়টা দিতে হচ্ছে। আর অনেকেই মনে করে এগুলো বানোয়াট কথা, আসলে বানোয়াট কথা না, কারণ একদম মেইন রোডের সাথে একদম প্রাইম লোকেশন, মোহাম্মদপুর থেকে সোজা চলে এসেছে, আবার কেরানীগঞ্জ, মাওয়া এদিকে চলে গেছে। তো বুঝতেই পাচ্ছেন এই জায়গাটার ডিমান্ড কতখানি। এবং এটার কিন্তু 3 দিকেই রোড, সামনে হচ্ছে মেইন এভিনিউ রোড এবং 2 সাইডে হাউজিং এর কিন্তু রোড থাকছে, 3 দিকেই রোড। তো বুঝতেই পারছি এটার চাহিদা কত বেশি। তো অফারের কথা বলি বা উপহারের কথাই বলি, যে আপনি যদি বুকিং করেন, এটা একটা লটারি সিস্টেম আমরা করছি, যে আপনি ওই লটারিতে নাম লিখিয়ে ফেললেন, মানে যেভাবে আপনি আমাদের শেয়ার হোল্ডার হচ্ছেন সেভাবে লটারিতে নাম লিখিয়ে ফেলছেন। তো আমাদের এই লটারিটা হবে একদম শেষে, যখন সম্পূর্ণ শেয়ার আমাদের সেল করা হয়ে যাবে, তখন কিন্তু আমরা লটারিটা ড্র করব এবং সেটার ফার্স্ট প্রাইজ হচ্ছে একদম রেডি ফ্ল্যাট, আচ্ছা, সেকেন্ড প্রাইজ হচ্ছে রেডি দোকান, থার্ড প্রাইজ হচ্ছে করলা ক্রস মডেলের গাড়ি, এবং ফোর্থ প্রাইজ হচ্ছে 10 জনের জন্য ওমরা প্যাকেজ। বাহ, অসাধারণ। মানে ওমরা প্যাকেজটা হচ্ছে 10 জন পাবে, 10 জন পাবে, আর বাকি 3টা পুরস্কার একজন করে পাবে। আচ্ছা, চমৎকার। তো এখন যারা আসলে অ্যাপার্টমেন্ট এখানে কিনবে, তারা কি আসলে সিলেক্ট করে নিতে পারবে কে কোন ফ্ল্যাটটা নেবে? সিলেক্ট করতে পারবে। আমাদের যে ফ্লোরগুলো খালি আছে, যে ফ্ল্যাটগুলো খালি আছে, সেগুলো চয়েস করতে পারবে, চয়েস করে নিতে পারবে। সেটার জন্য অবশ্যই আমরা যেহেতু এখন বুকিং নিচ্ছি, আপনাকে বুকিং করে রাখতে হবে এবং সেটা বুক করার জন্য আপনার বুকিং মানি দিয়ে বুকিং করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর যেহেতু আসলে ডিজাইনটা আপনাদের অনেক সুন্দর, আমি দেখেছি সামনে পুরাটাই গ্লাস করা, একদম 6 তলা পর্যন্ত, যেহেতু কমার্শিয়াল স্পেস, সো এই সামনের অংশটা পুরাটাই হচ্ছে গ্লাসের থাকবে এবং রেসিডেন্সিয়াল এরিয়াটা আলাদা এন্ট্রেন্স থাকবে এবং কমার্শিয়ালের জন্য আলাদা এন্ট্রেন্স থাকবে। ভেতরে কিন্তু স্কেলেটর থাকবে কমার্শিয়াল স্পেসের জন্য, তাই তো? যারা শোরুম অথবা দোকানপাট অথবা অফিসে যারা যাবে, তাদের জন্য আলাদা লিফট থাকবে, আলাদা সিঁড়ি থাকবে, এসকেলেটর থাকবে কমার্শিয়ালের জন্য, এবং জরুরি নির্গমনের জন্য আলাদা ফায়ার ফাইটিং লিফট থাকবে। সো মোটামুটি একটা আধুনিক বিল্ডিং করার জন্য যা যা ফ্যাসিলিটিস থাকার কথা সবকিছু এখানে থাকবে। এখানে আমি আরেকটু কথা বলে রাখি, যে আমাদের প্রসেসিংটা, মানে পেমেন্ট সিস্টেম যেটা, সেটা অনেকে জানতে চায়। তো আমি বিগত ভিডিওগুলোতেও বলেছি, আবারও বলছি, আমাদের যেমন এখন আমরা বুকিং নিচ্ছি, আপনি বুকিং মানে শুরু যেই টাকাটা দিবেন সেটার এগেইনস্টে আমি একটা মানি রিসিট তো দিবই, সেটার সাথে সাথে একটা ব্যাংক চেক দিব। সাপোজ আপনি 5 লাখ টাকা বুকিং মানি স্বরূপ দিয়ে গেলেন, আপনার যে ফ্ল্যাটটা চয়েস আপনি সেটা বুক করে গেলেন, তো সেটার এগেইনস্টে আমি একটা করে ব্যাংক চেক দিব, প্লাস হচ্ছে মানি রিসিট তো থাকছেই, সাথে হচ্ছে একটা ব্যাংক চেক দিচ্ছি। ব্যাংক চেকটা কেন দিচ্ছি? সাপোজ আপনার যদি মনে হয় আমাদের থেকে বেটার কোনো অপশন পেয়েছেন বা আপনি আমাদের সাথে কন্টিনিউ করতে চাচ্ছেন না, ওই চেকটা কিন্তু আপনি সাথে সাথে উইথড্র করে ফেলতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাকাটা ভাঙায় ফেলতে পারবেন। জি, এই চেকটা কিন্তু রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রেই থাকবে, কারণ রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত একটা দোটানা কাজ করে, যে পাবো কি পাবো না এরকম একটা সন্দেহ কাজ করে। তো সেই ক্ষেত্রে সন্দেহ মুক্ত রাখতে
বা দোটানা বা দ্বিধা দ্বন্দ্ব না থাকে, এই জন্যই কিন্তু আমাদের এই সুবিধাগুলো আমরা চালু করেছি। আর আরেকটা কথা, যেটা আপনি দেশে থাকেন, বিদেশে থাকেন, যেখানেই থাকেন, আমাদের কিন্তু আইপি ক্যামেরা লাগানো আছে, যেটার কারণে আপনি বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন না কেন সেখান থেকে আপনি বসে দেখতে পারবেন। আর আরেকটা বিষয় সবচেয়ে ম্যান্ডেটরি, যেটা অনেক জায়গায় এটা বলে যে আপনাদের সাথে আমি 1 বছর আছি, এখন আসছে আমি টাকাটা উইথড্র করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি কি করব? যদি আমাদের কাছে আপনার টাকা 1 বছর থাকে, এরপরে যদি আপনার কোনো কারণে মনে হয় যে আমি ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার টাকাটা দরকার, আমি টাকাটা উঠিয়ে নিতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আপনার টাকা যদি আমাদের কাছে 1 বছর থাকে, আপনি 10% কমিশন সহ আপনি মূল টাকা ফেরত পাবেন। যদি আপনার টাকা আমাদের কাছে 2 বছর থাকে, আপনি 15% কমিশন সহ আপনি মূল টাকা ফেরত পাবেন। আর এইটা কিন্তু আপনি একটু অন্য জায়গায় দেখবেন যে আপনার পার্সেন্টেজ কেটে রেখে আপনাকে আসল টাকা দিবে, কিন্তু আমরা হচ্ছে পার্সেন্টেজ সহ আপনাকে দিচ্ছি, যেহেতু টাকাটা আপনাদের কাছে থাকছে, ইনভেস্ট হচ্ছে, আমরা কাজে লাগাচ্ছি, এই ক্ষেত্রে আমরা আপনাকে ব্যাক করতে পারবো কমিশন সহ। বাহ, অসাধারণ। তো দেখেন দর্শক, আমরা আবার আপনাদেরকে রাস্তা নিয়ে আসছি। এটা হচ্ছে 120 ফিটের প্রশস্ত রাস্তা, অনেক চওড়া একটা রাস্তা, এবং এই রাস্তার সাথেই মূলত প্রজেক্ট। এখানে যারা আপনার একটা ল্যান্ড শেয়ার কিনতে চান, অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। আর খুবই স্বনামধন্য কোম্পানি, যেটা হচ্ছে মদিনা বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড, তাদের 10 নম্বর প্রজেক্ট এটা। এবং আপনাদের অন্যান্য প্রজেক্টের কি অবস্থা? আমাদের হচ্ছে 1 নম্বর প্রজেক্ট, যেটা 1 নম্বর প্রজেক্ট কিন্তু আমাদের প্রায় হ্যান্ডওভার পর্যায়ে। কেউ যদি রেডি ফ্ল্যাট নিতে চায়, আমাদের 1 নম্বর প্রজেক্ট থেকে আমরা দিতে পারবো, কারণ আগামী 2 মাস পরে হচ্ছে আমাদের হ্যান্ডওভার, আমাদের একদম রেডি বলা যায়। আপনি যদি চান রেডি ফ্ল্যাট নিতে, আমাদের 1 নম্বর প্রজেক্ট নিতে পারবেন। 3 নম্বর প্রজেক্ট এবং 6 নম্বর প্রজেক্ট হচ্ছে আমাদের 5 তলার ছাদের কাজ চলছে। আমাদের 7 নম্বর প্রজেক্ট পাইলের কাজ হচ্ছে। আর 5 নম্বর যেটা আমরা আজকে ভিডিও দিয়েছিলাম, তো যাই হোক 5 নম্বরে কিন্তু আমাদের বেজের কাজ হচ্ছে, প্লাস কলাম দাঁড়িয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে 10 নম্বর প্রজেক্ট। ওকে। তো আরো একটা কথা বলে রাখি, সবার জন্য একটা সুসংবাদ, যে আমরা কিন্তু খুব শীঘ্রই বসিলাতে গার্ডেন সিটিতে কিন্তু আমরা অলরেডি প্রজেক্ট নিয়ে আসতেছি, এবং এটা ক্রমশ প্রকাশ্য। ওকে, সুন্দর। তো এই ছিল আজকের ভিডিও। আমরা অনেকগুলো বিষয় জেনে নিলাম। আজকে আমাদের ভিউয়ারদেরকে বলতে চাই, যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, যারা আপনারা চান যে ইনভেস্ট করতে, নিজে বসবাস করার জন্য হোক, অথবা আপনারা যদি এখানে সারা জীবন ইনকামের একটা ব্যবস্থা করতে চান, সেক্ষেত্রে মদিনা বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের 10 নম্বর যে প্রজেক্ট, এটা পারফেক্ট একটা প্রজেক্ট। তাদের অন্যান্য প্রজেক্টগুলো ভালো, আসলে লোকেশন ভেদে কিন্তু প্রাইসটা কম আর বেশি। আপনি যেমন হচ্ছে আটি মডেল সোসাইটিতে যাবেন, সেখানে যেমনটা হচ্ছে একটা হাউজিংয়ের ভেতরে, সেখানেও কমার্শিয়াল স্পেস সহ অ্যাপার্টমেন্টের কিন্তু বেশ কিছু সুবিধা রয়েছে। সেখানে প্রাইসটা যেমন, এখানে কিন্তু প্রাইসটা আরেকটু বেশি, কারণ এটার ফরওয়ার্ড আরো জায়গা, 120 ফিটের সাথে রাস্তা, এবং এখানে বিশাল বড় একটা বিল্ডিং হচ্ছে। সুতরাং জায়গা ভেদে কিন্তু আপনার অবশ্যই প্রাইস কম বেশি আছে। এখানে আরো একটা কথা বলে রাখি আমি, সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে কাজ করি, এবং এটার কারণে আপনি টাকা দেন বা না দেন, আমাদের কাজ কিন্তু অফ থাকবে না। যেমন আমাদের 5 নম্বর প্রজেক্ট কিন্তু আমাদের 11 মাস রানিং চলছে, 11 মাস শেষে 12 মাসে পড়েছে। অলরেডি কিন্তু আমরা আমাদের নিজস্ব অর্থায়নে কাজ করে এত দূর এসেছি। আর যারা ক্লায়েন্ট আমাদের দিয়েছেন তারা তো আছেনই, নতুন করে যারা আমাদের সাথে অ্যাড হবেন, তারা কিন্তু আমাদের অর্থায়নে কাজ করার পরে পরবর্তীতে সে টাকাটা দেওয়ার সুযোগ পাবে। সেম ভাবে আমাদের 10 নম্বর প্রজেক্টের ক্ষেত্রেও তাই, এবং পরবর্তী যতগুলো প্রজেক্ট আসবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমাদের নিজেদের অর্থায়নে কাজ করে যাচ্ছি। ওকে, তো আজকে আমরা অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।